ভেনাস সিটি থেকে ভেদাস সিটি যাওয়ার ট্রেন ইয়েস, অ্যাট লাস্ট আমরা ভেনাস সিটি চলে এসেছি। দিদা, তোমার বাড়িতে আমরা 1 বছর পর এলাম। আমরা তো 2-3 বছর পর এলাম, তবে দিদার বাড়িতে খুব মজা হয়, কি শিবা? ট্যাক্সি! দিদা, তোমরা গাড়িতেই যাও, আমরা সাইকেলে করে বাজার দিয়ে ঘুরে আসছি। ভেনাস চক থেকে জিলিপিও নিয়ে ঠিক আসবো। আছে শিবা, সোজা বাড়িতে আসবে, অন্য কোথাও যাবে না কিন্তু। ওকে দিদা। সকলে স্টেশন থেকে একটু দূরে চলে যান। একটা মালগাড়ি যাতে হাইলি ইনফ্লেমেবল অয়েলের ট্যাঙ্কার রয়েছে, উইদাউট ড্রাইভার আসছে। ড্রাইভার অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, আর ইঞ্জিনে দ্বিতীয় কোনো ড্রাইভারও নেই, ফলে এখানে অ্যাক্সিডেন্ট হতেই পারে। পালাও পালাও। চলুন চলুন চলুন। আরে এখান থেকে পালান সবাই, পুরো শহর আজ বিপন্ন। হ্যাঁ, আপনি ট্রেন থামানোর জন্য কমান্ডো ডিমান্ড করেছিলেন, কিন্তু আমাদের কাছে এরকম ট্রেন্ড কমান্ডো তো নেই যারা চলন্ত ট্রেনের উপর হেলিকপ্টার থেকে নামতে পারে। এই ধরনের ট্রেন্ড কমান্ডোদের ডাকার জন্য কমপক্ষে 4 ঘন্টা তো লাগবেই। এবার কি হবে? ততক্ষণে তো ট্রেন ভেদাস সিটি পৌঁছে যাবে। ভেদাস সিটি তো এর শেষ স্টেশন, ওখানে ওটা ওই লাস্ট প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়, যার পরে তো আর কোনো রেল লাইনই নেই। এখনই যদি ওটাকে থামানো না যায় তাহলে ওটা স্টেশনে ধাক্কা মারবে, আর সমস্ত ট্যাঙ্কারের ইনফ্লেমেবল অয়েল গোটা শহরে ছড়িয়ে পড়ে শহরকে নষ্ট করে দেবে। গোটা শহরটা বরবাদ হয়ে যাবে। কিছু তো করতেই হবে। ওই ট্রেনটা এসে গেছে, চলুন আমার সাথে। রেভা, ভেদাস শহরকে বাঁচাতে হবে। যে কোনো ভাবে ওই ইঞ্জিনে গিয়ে ড্রাইভারের জ্ঞান ফেরাতে হবে। ঠিক আছে শিবা, চলো আমার সাথে। আদি, ইউডি, তোমরা স্পিডে সাইকেল চালিয়ে সামনে যাও। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। তুমি কি করতে চাইছো? শুধু দেখে যাও, টাইমলি ট্রেনে পৌঁছানোর আর কোনো রাস্তা নেই, সময় খুব কম। রিলিজ দ্য ব্রেক, রিলিজ দ্য ব্রেক। শিবা, আবার ছিঁড়ে যাবে। আদি, ইউডি, আমরা শিবাকে একা ছাড়তে পারি না, তোমাদের দুজনকেই ওই ট্রেনে যেতে হবে। যেতে তো ইচ্ছা করছে, কিন্তু কি করে যাব? যদি তোমরা দুজন এই পাহাড়ের রাস্তা দিয়ে শর্টকাট নাও তাহলে ঠিক ওখানেই পৌঁছাবে। এবার যাও। ইয়েস ম্যাম। এমন করে বকছে যেন আমাদের স্কুলের টিচার। এই ছেলেটাকে আর কি করতে চাইছে এটা কি? সাহসিকতার অনন্য উদাহরণ। ট্রেনের পিছন পিছন কিন্তু ছেলেটা নিজের সাইকেলে করে উড়ে চলেছে, যেন ও ট্রেনের ওপর চড়তে চাইছে। কি পরিচয় এই ছেলেটা? I know him. He is Shiva. Vedas City's Shiva, the boy on cycle. Yes, he is the one. ও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনের ওপর চড়ে হয়তো ট্রেনটাকে আটকাতে চাইছে। ও আমার বন্ধু শিবা, ও ট্রেনের ইঞ্জিনে গিয়ে ড্রাইভারের জ্ঞান ফেরানোর চেষ্টা করবে।
কি শিবা ট্রেনের ওপর ল্যান্ড করতে পারেনি? ও নো, ও কিন্তু হার মানছে না। ও ট্রেনের পিছন পিছন লাইনের ওপর সাইকেল চালিয়ে এগোচ্ছে। হ্যালো হ্যালো আঙ্কেল, আঙ্কেল উঠুন, ট্রেন বিপদে আঙ্কেল, আঙ্কেল উঠুন না। শিবা তুমি ঠিক আছো তো? ড্রাইভারের এতক্ষণ জ্ঞান ফেরেনি? তোমরা সবাই দেখছো তাই তো? হ্যাঁ, আমি এইসব টিভিতে লাইভ টেলিকাস্ট দেখছি। ও ইয়েস, বেদাস নিউজ চ্যানেলের হেলিকপ্টার ট্রেনের সাথেই উঠছে। রেবা, ড্রাইভারের তো জ্ঞানই ফিরছে না, কি করি আমি? শিবা, আমি স্টেশন মাস্টার কথা বলছি। তুমি খুব দুঃসাহসী ছেলে, আমরা সবাই তোমার সাথে আছি। ভেদাস শহরকে এখন শুধু তুমিই বাঁচাতে পারো। ইঞ্জিনে ব্রেকের হ্যান্ডেল দেখতে পাবে, ওটাকে টানো, গাড়িটা দাঁড়িয়ে যাবে। স্যার, ব্রেকের হ্যান্ডেলটা জাম হয়ে গেছে, ব্রেকই হচ্ছে না। ও নো, এবার কি হবে? ওকে ইউরি, আমাদের এখান থেকে নিচে যেতে হবে। এখান থেকে নিচে গেলে আর কখনো ফিরতে পারবো না। মাকে মনে পড়ছে। আমাকে বাঁচাও দি। যদি ইউটি নিচে যেতে পারে তাহলে আমিও যেতে পারবো। পজিটিভ, ভয় পাবো না, ভয় পাবো না। We have done it! দেখলে? Nothing is impossible! আমরা করে ফেলেছি! We did it! ট্রেন আসছে, আমাদের শিবাকে হেল্প করার জন্য ট্রেনে যেতে হবে। স্যার, লাড্ডু সিং স্যার, আমি শিবা বলছি। স্যার, একটা মালগাড়ি যাতে হাইলি ফ্লেমেবল অয়েল আছে কিছুতেই থামছে না। ট্রেনের ড্রাইভার অজ্ঞান। যদি ট্রেনটা ভেদাস সিটি পৌঁছে যায় তাহলে ভীষণ বিপদ। আপনাকে ওটা থামাতেই হবে স্যার। আমার এলাকায় ড্রাইভার ছাড়া ট্রেন ঢুকতেই দেব না। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। আমি ভেদাস সিটির থেকে 50 কিলোমিটার দূরে সোলান স্টেশনে ট্রেনটাকে আটকাবার সমস্ত ব্যবস্থা করে রেখেছি। স্যার, তার আগে আপনার জুতো পরিষ্কার করার ব্যবস্থা করুন। করছি, আসতে দাও ট্রেনটা। এই স্টেশন ক্রস করেও 1 ইঞ্চি এগোতে পারবে না, না হলে আমার নাম বদলে দিও। থ্যাংক ইউ স্যার। ট্রেনটা কোনো মতেই যেন ভেদাস সিটি পৌঁছতে না পারে। ডোন্ট ওয়ারি শিবা, কিন্তু তুমি কোথা থেকে বলছো? আমি ওই ট্রেনেরই উপরে আছি। ড্রাইভারের জ্ঞান ফেরাতে এসেছিলাম কিন্তু কিছুতেই ফিরছে না। কি তুমি ট্রেনের উপরে চলন্ত ট্রেনের মাথায় উঠে বসেছো? আমাকে আবার বোকা বানাচ্ছ না তো? স্যার, প্যান্ট ওপরে তুলুন। বড়রা বলে গেছেন প্যান্ট যদি ওপরে থাকে তাহলে পালাতে সুবিধা হয়। আমি পালাতে যাব কেন? কারণ ট্রেন আসছে স্যার, ওই দেখুন।
এই, পালাও। হাই, হ্যাঁ, হ্যাঁ, এই, আউ, আহি, আরে আর কোন ব্যাগ পড়া বাকি থাকলে সেগুলো পড়ো। থ্যাংক ইউ। ট্রেন থামেনি, ট্রেন থামেনি। এবার ট্রেনটাকে শুধুমাত্র শিবাই আটকাতে পারে। এবার শুধুমাত্র শিবাই একমাত্র ভরসা। ও নো, এখন এখন শুধু শিবাই এই ট্রেনটাকে দাঁড় করাতে পারবে। ওকে ফোন করো। হ্যাঁ ঠিক আছে। হ্যালো শিবা। হ্যাঁ রেবা, বলো। শিবা, ট্রেনকে দাঁড় করাবার এখন একটাই মাত্র পথ খোলা আছে। প্রত্যেকটা কামরায় একটা করে ম্যানুয়াল ব্রেক আছে, ওটাকে ঘুরিয়ে থামাতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এই সমস্ত করবে কি করে। স্যার, এতটা যখন আসতে পেরেছি আমি পুরো চেষ্টা করব ট্রেনটা থামানোর। আমি ম্যানুয়াল ব্রেকগুলো লাগানো শুরু করছি। ম্যানুয়াল ব্রেক সবার শেষ কামরা থেকে লাগানো শুরু করো। যদি প্রথমেই ইঞ্জিনে দাও তাহলে গাড়িটা উল্টে যাবে। অল দ্য বেস্ট শিবা। টেক কেয়ার। উপরওয়ালা তোমার সহায় হন। ওই দেখো ট্রেন আসছে, ঝাঁপ দেওয়ার জন্য রেডি। ভয়ে আমার মাথা ঘুরছে। চলো চলো, ট্রেন চলে এসেছে। আদি, ইউডি, শিবা! শিবা! কাঁদছো কেন? খুব ভয় করছে। আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। তোমরা সঠিক সময়ে এসেছো। আমার সাথে এসো। এই, একই শিবার বন্ধুরাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর আমরা বিশ্বস্ত সূত্রের মারফত খবর পেয়েছি ওরা ম্যানুয়াল ব্রেকস লাগানোর চেষ্টা করছে। ওরা কি ট্রেনটাকে থামাতে পারবে? ভেদাস সিটি এখন মাত্র 25 কিলোমিটার দূরেই আছে, আর ট্রেন যে কোনো সময় সেখানে পৌঁছতে পারে। ওই দেখো, ওইখানে একটা হ্যান্ড ব্রেক। কাম অন, এইরকম করে সব ট্যাঙ্কারের ব্রেক লাগাতে হবে। পেছনের ট্যাঙ্কারের ম্যানুয়াল ব্রেক লাগানো হয়ে গেছে। শিবা আর ওর বন্ধুরা এবার নেক্সট ট্যাঙ্কারের ব্রেক লাগাতে চাইছে। ব্রেক লাগানো হয়ে গেছে, আর 4টে বাকি। শিবা! শিবা!
কাঁদছো কেন? ট্রেন টানেলে যাচ্ছে, এক্ষুনি আলো চলে আসবে। হে উপরওয়ালা, সাহায্য করো। এখন কান্নাকাটির সময় নয়, তাড়াতাড়ি চলো। ট্রেনকে ভেদা সিটির আগে দাঁড় করানো খুব কঠিন মনে হচ্ছে। শিবা যদ্দূর করতে পারে তদ্দূরই করছে, আর আমার পুরো বিশ্বাস যে ট্রেন দাঁড়িয়ে যাবে। স্যার, ট্যাঙ্কারগুলো ইঞ্জিনের থেকে আলাদা করা যায় না? হ্যাঁ, করা যেতে পারে, কিন্তু শিবা বড্ড ছোট, ও করতে পারবে না। ট্রেন ট্যাঙ্কারগুলোকে পুল করছে, আর যে লোহার শিকল দিয়ে ট্যাঙ্কারগুলো ট্রেনের সাথে আটকানো থাকে, আর চলন্ত ট্রেনে ওটাকে খোলা বড়দের পক্ষেই অনেক কঠিন, আর সেখানে শিবা তো অনেকটাই ছোট। ভেদাস শহর তো চলে এসেছে, তাড়াতাড়ি চলো। সব ম্যানুয়াল ব্রেক তো লাগিয়ে দিয়েছি, তাও ট্রেন থামছে না। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করো কি করতে হবে। ইঞ্জিনের সঙ্গে ট্যাঙ্কারগুলো কানেক্টেড আছে, ওই কড়াটা বার করতে পারলে ট্যাঙ্কার থেকে ইঞ্জিনগুলো আলাদা হয়ে যাবে, কিন্তু তুমি এটা পারবে না। থ্যাঙ্কস, চেষ্টা করছি। ও নো, এটা তো পুরো জ্যাম। কি হবে এখন? আর আমরা বাঁচবো না। ট্রেন ভেদাস শহরকে ধ্বংস করে দেবে, সাথে আমাদেরও। ট্রেন থামছে না, ভেদা সিটিতে ঢুকতে চলেছে। শিবা আর ওর বন্ধুরা পুরো চেষ্টা করছে, যদি এই ট্রেনকে থামানো না যায় তাহলে। শিবা কিন্তু এখনো হার মানেনি, ও ট্রেনটাকে থামানোর প্রাণপণে চেষ্টা করছে। Come on! শিবা! শিবা সবকটা অয়েল ট্যাঙ্কারকে ইঞ্জিনের থেকে আলাদা করে দিয়েছে। শিবা ভেদা সিটিকে বাঁচিয়ে দিয়েছে। শিবা, তাড়াতাড়ি জাম্প করে এখানে চলে আসো। না, আমি ইঞ্জিন ড্রাইভারকে ছেড়ে কিছুতেই আসতে পারি না। আমাকে ইঞ্জিনটা থামাতেই হবে। হ্যালো শিবা। হ্যাঁ দেবা, বলো। এই নিন। এবার ম্যানুয়াল ব্রেক লাগানো শুরু করো। অল দ্য বেস্ট শিবা। এবার কি হবে? এখন কি হবে? Yes! শিবা, হাউ ডিড ইউ ডু ইট? তুমি এসব কি করে করো বলো তো? ইউ আর গ্রেট। আমি এসব একা করিনি, আমার বন্ধু আদি আর ইউডিও খুব সাহসের পরিচয় দিয়েছে।
হ্যালো শিবা, আই এম প্রাউড অফ ইউ। তুমি খুব ভালো কাজ করেছো রেভা। আদি আর ইউটিকে পাঠানোর জন্য ধন্যবাদ।